হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কুরকুরে ক্রিস্পি পনির ললিপপ রেসিপি। ভেতর থেকে নরম তুলতুলে আর বাইরে থেকে ক্রিস্পি কুরকুরে, এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু। অনেকেই আমরা রেস্টুরেন্ট থেকে অনেক দাম দিয়ে এই রেসিপিটা কিনে খাই, কিন্তু তোমরা কি জানো পনিরের এই রেসিপিটা খুব সহজেই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে, তাও কি না ঘরে থাকা কেবলমাত্র সাধারণ কয়েকটি উপকরণ দিয়েই। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। পনির ললিপপ বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। এরপর একটা চাকু দিয়ে পনিরটাকে কেটে নিতে হবে। এখানে আমি পনিরটাকে ছোট ছোট চারকোনা পিস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এইভাবে লম্বা করেও কাটতে পারো। এই রেসিপিটা সকলেরই পছন্দ হবে, বিশেষ করে বাচ্চাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ পুরো পনিরটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এরপর একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে পনিরটা তুলে সাইডে রেখে দেবো। চলে যাব নেক্সট প্রসেসে। এখানে আমি একটা মিডিয়াম মাপের কাটুরি নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লোর। কর্নফ্লোরের সঙ্গে অ্যাড করে দেব 3 টেবিল স্পুন পরিমাণ ময়দা। এখানে অতি অবশ্যই কর্নফ্লোরের সঙ্গে ময়দা অ্যাড করতেই হবে। এরপর এর সঙ্গে মিক্স করে দেব 1 টেবিল স্পুন পরিমাণ শুকনো মেথি পাতা। এর সঙ্গে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। এখানে তোমরা লাল লঙ্কার পাউডার ব্যবহার করতে পারো। এরপরে দেব পিৎজা সিজনিং, গোলমরিচ পাউডার আর স্বাদমতো লবণ। তাহলে চলো সবার প্রথম সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিক্স করে নিই। শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে একটা গ্লাসের মধ্যে আমি জল নিয়েছি। অল্প অল্প পরিমাণ জল আমি এখানে দিয়ে দেব আর হাতে করে খুব ভালো করে এটা একটা মিক্সড করে মিশ্রণ বানিয়ে নেব। এই যে একটা মিশ্রণ বা ঘোল তৈরি হবে, এটা খুব একটা পাতলাও হবে না আবার মোটাও থাকবে না। মিশ্রণটাকে পারফেক্ট বানানোর জন্য একসঙ্গে পুরো জলটা এখানে দিয়ে দিলে চলবে না। অল্প অল্প পরিমাণ জল দিয়ে এইভাবে করে নেড়ে নেড়ে সুন্দর করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। না হলে কিন্তু মিশ্রণটার মধ্যে গুটলি বেঁধে যেতে পারে, আর না হলে মিশ্রণটা খুবই পাতলা হয়ে যেতে পারে। তোমরা মিশ্রণটা দেখে নিতে পারো কীরকম তৈরি করতে হবে। ঠিক এই রকমই এতটাই পাতলা তৈরি করতে হবে, মানে এর থেকে বেশি পাতলা করা যাবে না আবার বেশি মোটা করাও যাবে না। তাহলে এটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দেবো। পরের পর্যায়ে যে পনিরগুলো আমি কেটে রেখেছিলাম সেই পনিরের মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লোর। পনিরের ওপর কর্নফ্লোর দেওয়ার পর খুব ভালো করে কর্নফ্লোর পনিরের মধ্যে মিক্সড করে নেব। এরপরে আমরা নেব কিছুটা পরিমাণ ব্রেডের পাউডার, মানে ব্রেড গুঁড়ো। পনিরগুলো কুরকুরে ক্রিস্পি ললিপপ বানানোর জন্য কয়েকটা টুথপিক আমি নিয়েছি। তাহলে চলো টুথপিকগুলোকে সাইডে রেখে দিই। একটা পনির হাতের মধ্যে এইভাবে তুলে নিতে হবে। এরপর একটা টুথপিক পনিরের মধ্যে এইভাবে গেঁথে দিতে হবে। আর এই পনিরগুলো দেখতে লাগবে ঠিক বাজারে কেনা ললিপপের মতো। ললিপপ মোটামুটি রেডি হয়ে গেছে, কিন্তু ললিপপটাকে ক্রিস্পি বানানোর জন্য পনিরটাকে এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিতে হবে। একটা ছোট্ট চামচ দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে পনিরের গায়ে লাগিয়ে দিতে হবে। মিশ্রণটা পনিরের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপর পনিরটাকে মিশ্রণ থেকে তুলিয়ে নেওয়ার পর ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে দেব আর পনিরের গায়ে খুব ভালো করে ব্রেড ক্রাম্বসগুলোকে লাগিয়ে দেব। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ব্রেড ক্রাম্বসগুলো পনিরের গায়ে খুব ভালো করে লেগে গেছে। এবার সমস্ত পনিরের মধ্যে টুথপিক লাগিয়ে মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসগুলোকে লাগিয়ে নিতে হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত পনিরগুলোকে আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে তৈরি করে নিয়েছি, কিন্তু এগুলো এখনও পুরোপুরি তৈরি হয়নি। এগুলোকে পুরোপুরি তৈরি করার জন্য তেলেতে ফ্রাই করতে হবে। আমি একটা ছোট্ট কড়াই গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। প্রথমে ফ্লেমটাকে হাই করে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে মিডিয়াম থেকে লো করে রাখতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর পনির এই ললিপপগুলোকে একটা একটা করে আমি তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেব। এমতো অবস্থায় ফ্লেমটাকে লো রাখতে হবে। একটা কড়াইয়ের মধ্যে যতটা পরিমাণ পনির ধরবে ঠিক ততটা পরিমাণই দেবে, কারণ এর মধ্যে স্টিক আছে, মানে এই টুথপিকগুলো আছে, তো একটার পর একটা লেগে যেতে পারে। এরপরে ওপর থেকে একটা চামচ নিয়ে কিছুটা তেল দিয়ে দেব। লো ফ্লেম রেখে ততক্ষণ এটাকে ফ্রাই করতে হবে যতক্ষণ না এর মধ্যে একটা গোল্ডেন কালার না আসে। এক পাশটার 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। তাহলে চলো এরপর ধীরে ধীরে এগুলোকে উল্টে দিই। উল্টে দেওয়ার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে করে একটা টুথপিক অন্যের গায়ে লেগে না যায়।
ধীরে ধীরে আমি সমস্ত পনিরগুলোকে খুব সুন্দর করে উল্টে দিয়েছি। ধীরে ধীরে পনির ললিপপগুলো ফ্রাই করে নিলে খুব সুন্দর ক্রিস্পি থাকবে, আর এই ক্রিস্পিটা 2 থেকে 3 ঘন্টার মতো থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে, তার মানে পনির ললিপপগুলো খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এরপর চলো ধীরে ধীরে পনির ললিপপগুলো প্লেটে তুলে নিই। গরম গরমে ক্রিস্পি ভাবটা ততটা বোঝা যাবে না, কিন্তু 2 থেকে 3 মিনিট পরে তুমি বুঝতে পারবে এটা কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ রেসিপিটা কতটা সোজা, কতটা সিম্পল। একদম সাধারণ উপকরণ দিয়ে, ঘরের যে উপকরণগুলো আমাদের রান্না করার জন্য প্রয়োজন, যে সেই সমস্ত সহজ উপকরণ দিয়েই তুমি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। এমনকি তুমি চাইলেও বাড়িতে পনির বানিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। তাহলে চলো দ্বিতীয় ব্যাচটা এরপর তেলের মধ্যে দিয়ে দিই। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে সিম্পল এই পনির ললিপপ রেসিপি? লেগে থাকলে অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে। তাহলে চলো ক্রিস্পি কুরকুরে পনির ললিপপগুলো গরম গরম প্লেটে সার্ভ করে নিই। এই রেসিপিটা আমার খুবই প্রিয়, আর আমাদের বাড়ির সকলের এই রেসিপিটা খুবই ভালো লাগে। বিশেষ করে আমার বাচ্চাদের এই রেসিপিটা তো খুবই প্রিয়। পনির ললিপপ টমেটো কেচাপ দিয়ে খেতে খুবই সুস্বাদু। তোমরা দেখলেই বুঝতে পারবে উপর থেকে কতটা ক্রিস্পি আর কুরকুরে হয়েছে। সিম্পল রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার ভিডিওকে লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।